হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? জয় জয় স্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি পূর্বের একটা ভিডিও দিয়েছিলাম পয়েন্টসমেন্টের কাটমার্ক নিয়ে। পয়েন্টসমেন্টের যেদিন পরীক্ষা হয় সেদিনই এই ভিডিওটা আপলোড করা হয়েছিল। তো আমি দেখলাম যে আপনারা অনেকেই সেই ভিডিওতে রেসপন্স করেছেন এবং ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাইয়া পয়েন্টসমেন্টের কাটমার্ক যেটা আপনি নির্ধারণ করেছেন আসলে কি এত কাটমার্ক হবে? মানে যে পরিমাণ কোশ্চিন হার্ড হয়েছে এবং কিছু প্রশ্ন অনেক কনফিউশন ছিল। তো 40-এ তো কাটমার্ক হওয়ার কথা, কেউ বলতেছেন 45-এ কাটমার্ক হওয়ার কথা, কেউ আবার বললেন যে 50-এ নিশ্চিত রেজাল্ট আসবে। আবার অনেকে রাগান্বিত হয়ে বলেছেন যে ভাই আপনি পরীক্ষা দিলে আপনি কত মার্ক পাবেন। আসলে আমি পরীক্ষা দিলে কত মার্ক পাবো সেটা তো বড় বিষয় না। বিষয় হচ্ছে যে ওনারা পরীক্ষার্থী সংখ্যার ভিত্তিতে কতজন টিকাবে সেই অনুযায়ী কাটমার্ক। আর কাটমার্ক বিষয়টা হচ্ছে কি, সর্বনিম্ন মার্ক পেয়ে যে ব্যক্তি টিকবেন সেই মার্কটাই হচ্ছে কিন্তু কাটমার্ক। সো যারা বলতেছেন যে ভাইয়া কোশ্চিন অনেক হার্ড হয়েছে, কাটমার্ক অনেক কম হওয়ার কথা, আপনি বললেন যে 55+ কাটমার্ক হবে, আমি আসলে মন গড়া কথা বলিনি। পূর্বে রেলওয়ে দুটা রেজাল্ট দিয়েছে, একটা হচ্ছে আপনার গার্ড গ্রেড 2 লোকোমোটিভ মাস্টার, আর পরবর্তী কিছুদিন পর রেজাল্ট দিয়েছিল স্টেশন মাস্টার। এই দুইটা পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে আমি কাটমার্ক। রেলওয়েতে আপনারা দেখছেন যে সেখানে এক পদের বিপরীতে 5 জন কিংবা 6 জন টিকা হয় এবং সেটা জেলা ভিত্তিক টেকানো হয়। যেহেতু জেলা ভিত্তিক টেকানো হয়, আমি পূর্বের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে রেলওয়ের জেলা ভিত্তিক কোটা বিন্যাস। জেলা ভিত্তিক টেকানোর কারণে এক এক জেলায় কাটমার্কটা এক এক হয়ে থাকে। তো আপনার জেলায় যে কাটমার্ক হবে অন্য জেলায় কাটমার্ক ভিন্নতা আসতেই পারে। কোনো জেলায় 60-তে আসতে পারে, কোনো জায়গায় 55-এ আসতে পারে, আবার কোনো জেলায় দেখবেন 50-তে রেজাল্ট আসতে পারে। গার্ড গ্রেড 2 এবং লোকোমোটিভ মাস্টারে 70 মার্কের এমসিকিউ ছিল। 70 মার্কের এমসিকিউ এবং সময় ছিল 1.5 ঘন্টা। সেখানে আমি দেখছি যে 62 বা 63-এ রেজাল্ট আসছে, আবার অনেকে বলতেছে 60-এ রেজাল্ট আসছে, আবার অনেকে বলতেছে 60-এ রেজাল্ট আসে নাই। যাই হোক, সেটা ভিন্ন কথা। আমার পরিচিত যে কয়েকজন টিকছে তারা 62+ ছিল। এবং কিছুদিন পর বাংলাদেশ সহকারী রেলওয়ে স্টেশন মাস্টারের পরীক্ষা হলো, সেটারও রেজাল্ট আসলো। সেটারও দেখলাম যে 70টা এমসিকিউ ছিল 1.5 ঘন্টার সময় এবং 0.5 নেগেটিভ মার্ক ছিল। কোশ্চিন খুব একটা ইজি ছিল না, আবার হার্ডে ছিল না। আমি বলবো যে পয়েন্টসমেন্টের চেয়ে কোশ্চিন আংশিক ইজি ছিল। তো সেই স্টেশন মাস্টারের রেজাল্টের কাটমার্ক কিন্তু 60+ ছিল। অনেকের 60+ রেজাল্ট আসছে, আবার অনেকে 60 পেয়ে রেজাল্ট আসে নাই। আবার এটাও আমি দেখছি যে 55-ও রেজাল্ট আসছে। তার মানে এক এক জেলায় এক এক মার্ক ভেরি করে। তাহলে দেখেন, স্টেশন মাস্টার সেখানে যদি 70-র ভিতর 60-তে কাটমার্ক আসে, তাহলে পয়েন্টসমেন্টে যেহেতু এটা 18তম গ্রেড এবং এখানে সময় 1 ঘন্টা, স্টেশন মাস্টারের সময় ছিল 1.5 ঘন্টা, এখানে সময় 1 ঘন্টা, সেই ভিত্তিতে আমি বলেছিলাম যে কনফার্ম, মানে কনফার্ম হচ্ছে আপনি 55+ মার্ক থাকলে আপনার রেজাল্ট আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, 50-তেও রেজাল্ট আসবে। আমি যেটা বলছি 55-এ কনফার্ম আসবে, কিন্তু 50-তেও রেজাল্ট আসবে, অনেকের রেজাল্ট আসবে। এবং জেলাভেদে হয়তো 48-এ রেজাল্ট আসতে পারে, তবে সেটা সম্ভাবনা খুব কম। আসলে দেখেন, এখানে পয়েন্টসমেন্ট বাংলাদেশ রেলওয়েতে এখানে হিউজ পরিমাণ প্রার্থী কিন্তু পরীক্ষা দেয়। প্রাইমারিতে এক পদের বিপরীতে পরীক্ষা দিয়েছে মাত্র 24 থেকে 25 জন, কিন্তু রেলওয়েতে বিশেষ করে পয়েন্টসম্যান এবং স্টেশন মাস্টার এক পদের বিপরীতে পরীক্ষা দিয়েছে প্রায় 450 জন। তাহলে কোশ্চিন যতই হার্ড হোক, কোশ্চিনে যত কনফিউশন থাকুক, কিছু না কিছু মেধাবী স্টুডেন্ট, অনেক অনেক ভালো মানের মেধাবী স্টুডেন্ট আছে যারা অনেক ভালো মার্ক পেয়ে থাকে যতই কোশ্চিন হার্ড করুক। সো কোশ্চিন হার্ড করছে এটা আমিও স্বীকার করি, এবং আপনারা যে মার্ক পেয়েছেন সেই মার্কে হয়তো আশা করতে পারেন, সমস্যা নেই, জেলা অনুযায়ী যেহেতু কাটমার্কে ভিন্নতা আসে। কিন্তু আমি যেটা বলছি যে কনফার্ম, মানে 55+ মার্ক থাকলে এভারেজ
প্রতিটা ডিস্ট্রিক্টে কনফার্ম যা তার রেজাল্ট আসবে। তো আপনাদের আমার ওই পূর্বের ওই পয়েন্টসমেন্টের ভিডিওতে কমেন্টের ভিত্তিতে আমি এই ভিডিওটা আজকে তৈরি করলাম। তারপরও যদি আপনাদের মনে আবার কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং সর্বশেষে একটা কথাই বলবো, রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করেন। হ্যাঁ, আবার অনেকে বললেন যে ভাইয়া রেজাল্ট কবে হতে পারে, এটা আমি একটা পূর্বের ভিডিওতে জানিয়েছি যে রেজাল্ট হয়তো সামনের মাসের ফার্স্ট উইকে হয়ে এটা রেজাল্ট দিবে। কারণ যেহেতু স্টেশন মাস্টার রেজাল্ট 1 মাস সময় লেগেছে, এখানেও হয়তো 1 মাস সময় লাগতে পারে। তো রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করেন, কাটমার্ক কত হতে পারে। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।